পৃথিবীতে একটিমাত্র গাছ যার ঔষধি এবং আধ্যাত্মিক দুটি ক্ষমতাই রয়েছে, যা অন্য কোনো গাছের নেই। নাম তার বটগাছ। কবিরাজি শাস্ত্র মতে বটগাছ এতটাই শক্তিশালী ঔষধি গুণসম্পন্ন একটি গাছ, যার ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। হিন্দু সম্প্রদায়ের ঋষি এবং সাধকরা বটগাছের ঔষধি এবং আধ্যাত্মিক মহাক্ষমতা দেখে বটগাছকে যমরাজের, মৃত্যুর দেবতার সাথে তুলনা করেছেন। কবিরাজ এবং সাধকরা এই বটগাছ দিয়ে এমন সব জটিল এবং কঠিন রোগের চিকিৎসা করে থাকেন, যা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। এবার চলুন এক এক করে বটগাছের অসাধারণ কবিরাজি ঔষধি ক্ষমতার কথা জেনে নিই। ১. নারীর বন্ধ্যাত্ব দূর করতে। প্রাচীন কবিরাজি শাস্ত্র মতে পুরাতন বটগাছের চিকন শিকড় লোহার তাবিজে ভরে ডান হাতে বা গলায় ব্যবহার করলে নারীর বন্ধ্যাত্ব দূর হয়ে গর্ভে বাচ্চা আসে। ২. শিশু বিছানায় প্রস্রাব করলে। কবিরাজি শাস্ত্র মতে পুরাতন বটগাছের চিকন শিকড়ে বটপাতার কষ লাগিয়ে তামার তাবিজে ভরে শিশুর কোমরে বেঁধে দিলে শিশু বিছানায় প্রস্রাব করা বন্ধ হয়। ৩. মানুষের ভয় দূর করতে। কবিরাজি শাস্ত্র মতে যদি মানুষ ভয় পায় বা ভয় পেয়ে অস্বাভাবিক আচরণ করে, তাহলে বটগাছের 7টি পাতা পানিতে দিয়ে জাল দিয়ে সে পানি দিয়ে ভয় পাওয়া মানুষকে গোসল করালে অন্তর থেকে ভয় কেটে দূর হয়ে যায়। ৪. স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দূর করে ভালোবাসা সৃষ্টি করতে। কবিরাজি শাস্ত্রমতে বড় এবং পুরাতন বটগাছের শিকড় এনে পুড়িয়ে ছাই করে সেই ছাই তামার তাবিজে ভরে ঘরের দরজার পাশে ঝুলিয়ে রাখলে স্বামী স্ত্রীর ঝগড়া দূর হয়ে পরস্পরের প্রতি মহাব্বত সৃষ্টি হয়। ৫. শত্রুকে পরাজিত করতে। কবিরাজি শাস্ত্রমতে শ্মশান বা কবরস্থানের বটগাছের শিকড় এবং পাতা এনে শিকড় পাতা দিয়ে মুড়িয়ে পশ্চিম দিকে মুখ করে পুরাতন জ্বলন্ত মাটির চুলায় নিক্ষেপ করে জ্বালিয়ে দিলে শত্রু পরাজিত হয়ে যায়। ৬. মানুষকে জিনে ধরলে। কবিরাজি শাস্ত্রমতে মানুষকে যদি জিনে ধরে, সে জিন যদি আর মানুষকে ছাড়তে না চায়, বটগাছের ছাল বা পাতার সাথে সরিষা দিয়ে পুড়িয়ে তার ধোঁয়া জিনে ধরা রোগীর নাকের কাছে দিলে জিন ভয় পেয়ে ছেড়ে চলে যায়। ৭. বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে। কবিরাজি শাস্ত্রমতে বাড়িতে অশুভ শক্তি থাকলে তাহলে বটগাছের শিকড় এবং সরিষার সাথে লোবান মিক্স করে পুড়িয়ে ধোঁয়া বের করে সে ধোঁয়া সন্ধ্যার সময় বাড়িতে ছড়িয়ে দিলে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে যায়। ৮. ভালোবাসার মানুষকে কাছে পেতে। কবিরাজি শাস্ত্রমতে ভালোবাসার মানুষ যদি পছন্দ না করে অথবা ছেড়ে দূরে চলে যায়, তখন ভালোবাসার মানুষকে বশীকরণ করে কাছে আনতে বাজার বা রাস্তার পাশে থাকা বটগাছের শিকড় এনে বশীকরণ করার ব্যক্তির নাম, তার নানি এবং দাদির নাম ৩ বার করে ৯ বার জাফরান দিয়ে লিখে বটগাছের শিকড়ে পেঁচিয়ে লোহার তাবিজে ভরে নির্জন কোনো গাছে লটকিয়ে দিতে হবে, যাতে বাতাসে দোলতে থাকে। খারাপ কাজে এমন তাবিজ করা নিষেধ হয়েছে। ৯. দীর্ঘদিন অসুস্থ থাকা ব্যক্তিকে সুস্থ করতে। ভিয়েতনামের কবিরাজি শাস্ত্রমতে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকা ব্যক্তিকে একটানা ৭ দিন বড় বটগাছের ছায়ায় নিয়ে কিছুক্ষণ সময় করে বসিয়ে রাখলে বসে থাকা অবস্থায় বড় বড় শ্বাস প্রশ্বাস নিলে দীর্ঘদিনের অসুস্থতা আস্তে আস্তে কেটে যায়।